আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু টিফিন রেসিপি ঝুরঝুরে চিড়ের পোলাও। তো এই চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমেই আমি একটি বোলে জল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে চিড়েগুলিকে কিছুক্ষণ ধুয়ে নিচ্ছি। এটিকে ভিজিয়ে রাখার দরকার নেই, না হলে খুব নরম হয়ে যাবে এবং পোলাও বানানোর সময় এটি দলা পাকিয়ে যেতে পারে। এবার একটি ছাঁকনির মাধ্যমে এটি ছেঁকে এটার মধ্যে কিছুটা নুন, 2 চামচ মতো চিনি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন, এটি একটু মিষ্টি খেতে ভালো লাগে, আর কিছুটা হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এটি মেশানো হয়ে গেলে আমি চিড়ের পোলাওয়ের জন্য কিছু সবজি কেটে নেব। তার জন্য নিয়েছি কারি পাতা, ফুলকপি, বিনস, গাজর, আলু, পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর মটরশুঁটি। ফুলকপিগুলোকে এমন ছোট্ট ছোট্ট টুকরো করে কাটবেন এবং বিনসগুলো দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। এবার বাকি সবজিগুলোকেও কেটে নেব। কাঁচা লঙ্কাটিকে আমি এভাবে চিড়ে পোলাওয়ের মধ্যে অ্যাড করব। পেঁয়াজগুলিকে লম্বা লম্বা করে কেটে নেবেন। এবার ক্যাপসিকামটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন আলুটিকেও আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটি চৌকো করেও কাটতে পারেন। এবার গাজরটিকেও একই শেপে কেটে নিয়েছি। কারি পাতাগুলিকে ছাড়িয়ে ছোট্ট টুকরো করে কেটে নেবেন। দেখুন আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এবার একটি কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল নিয়েছি এবং এর মধ্যে দিয়েছি কিছু কেটে রাখা বাদাম আর কাজু। এগুলিকে ভালোভাবে নেড়ে নেড়ে লাল হয়ে এলে এটিকে একটি বাটির মধ্যে তুলে নেবেন। এবার ওই তেলেই অ্যাড করবেন 1 চামচ মতো ঘি, এতে ফ্লেভার খুব ভালো আসে পোলাওয়ের। ঘি গরম হলে কিছু গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে কেটে রাখা কারি পাতা দিয়ে দেবেন। এবার দিয়ে দেবেন চেরা কাঁচা লঙ্কা। এটিকে সামান্য নেড়ে এর মধ্যে অ্যাড করবেন কুচানো পেঁয়াজ। এটি দিয়েও ভালোভাবে নেড়ে যখন হালকা লাল হয়ে আসবে তখন কেটে রাখা আলু, গাজর এগুলি দিয়েও ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার কুচানো ফুলকপি আর বিনস দিয়ে নাড়াচাড়া করে কিছুটা নুন দিয়ে এটি সেদ্ধ হতে দেব। এর মধ্যে এবার অ্যাড করব বাকি কেটে রাখা সবজি, ক্যাপসিকাম আর মটরশুঁটি। কিছুটা হলুদ দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবেন। মাঝে মাঝে ঢাকা খুলে দেখবেন যাতে তলায় না লেগে যায়। দেখুন এবার আমার সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার সবজি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করবেন আগে থেকে ভিজিয়ে রাখা চিড়ে। নুন, হলুদ এগুলি মিশিয়ে রাখার জন্য দেখুন চিড়েটা কেমন ঝরঝরে হয়ে গেছে। এবার আলতোভাবে এটিকে সবজির সাথে মিশিয়ে নেবেন। এই সময় ফ্লেমটিকে কমিয়ে রাখবেন। এবার এর মধ্যে অ্যাড করে দিন কাজু, বাদাম আর কিছুটা কিশমিশ। এগুলি দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে ফিনিশ করুন 1 চামচ মতো গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে। দেখুন কত সুন্দর ঝুরঝুরে
চিড়ের পোলাও রেসিপি রেডি।